আল্লাহ ওয়ালার কানেকশন আছে, তার নাম ব্যবহার করলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ানের মুরিদ যখন হয়, জগতে যখন নাম ও প্রশংসা বাড়লো, তখন গোস্তাখে আউলিয়া তারা একটা প্রচার করলো, এই আল্লাহর ওলি না। বলে প্রমাণ করব কিভাবে? একটা জিন্দা মানুষকে মুর্দা সাজাবো। চতুর্দিকে আপনার গলিতে আর আপনার এলান করলো আব্দুল কাদিরের প্রশংসা, চতুর্দিকে আল্লাহর ওলি কেমন হয়েছে, আব্দুল কাদিরকে পরীক্ষা করতে হবে। আল্লাহর ওলি কেমন হয়েছে, আল্লাহর ওলিকে দেখতে হবে। চতুর্দিকে তার মুরিদের সংখ্যা বেড়ে গেল, কিন্তু তা আল্লাহর ওলি যদি না হয় তবে মুরিদ করা যাবে না। আল্লাহর ওলি যদি হয় তবে মুরিদ করবে, অসুবিধা থাকবে না। গোস্তাকে আউলিয়া তাদের চিন্তা ভাবনা ছিল, আল্লাহর ওলি যদি হয় তার মধ্যে আপনার রুহানি পাত থাকবে, তার কাছে আপনার কালবের চোখ থাকবে। এক একটা যুগে আপনার এক এক রকম পরিবর্তন হবে। তাদের যুগের একটা বিশ্বাস ছিল, আল্লাহর ওলি যারাই হবে তাদের মধ্যে আপনার রুহানি পাওয়ার শক্তি থাকবে। আল্লাহর ওলি যদি হয় জিন্দা মারা সে বুঝতে পারবে, কাফনের তলের খবর আল্লাহর ওলিরা জানতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম আব্দুল কাদের কাফনের তলে জিন্দা মানুষ না মুর্দা মানুষ বুঝতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ও নবীকে কোন ক্ষমতা দান করেছেন যে নবীর গোলামের গোলাম আব্দুল কাদের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীকে এবার যুগের মানুষ পরীক্ষা করবে। তারা চিন্তা ভাবনা করলো, একজন ব্যক্তিকে বলল, আমি তোকে জিন্দার তোকে মুর্দার রূপে সাজিয়ে দিব, খাটলির ওপর তোকে কাফন দিয়ে শুয়ে দিব। আর আব্দুল কাদের জিলানীকে ডাকবো, জানাজার নামাজ পড়াবে, সে ব্যক্তি ইমাম হবে, আমরা পিছনে সবাই জানাজার নামাজ পড়াবো। চতুর্দিকের মানুষ আসবে, আর যখন জিন্দা মুর্দার পার্থক্য বুঝবে না, আমরা সঙ্গে সঙ্গে এলান করব ইনি আল্লাহর ওলি না, আর মুরিদ করতে দেব না, মুরিদ করা বন্ধ হয়ে যাবে, আমরা সবাই বয়কট করব। আল্লাহর ওলি আব্দুল কাদের আদাবি করতে পারবে না, তারা আল্লাহর ওলিকে চিনে না, আল্লাহর ওলির পাওয়ার সম্পর্কে তাদের ধারণা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে আপনারা ভালোবাসেন তার কাছে আপনার সারা দুনিয়া তার হাতের মুঠোয়। জোরে বলুন আল্লাহ ওয়ালাকে রাজি করে নেন, আল্লাহ যার প্রতি রাজি হয়ে যাবে দুনিয়াটা আপনার তার হয়ে যাবে। আল্লাহ যাকে ভালোবাসবে আপনার দুনিয়া তাকে ভালোবাসবে। মিশকাত শরীফে আপনার হাদিস রয়েছে, আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর তিনি বলেছেন, যারা আপনার দুনিয়াতে আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহ পাক যাকে আপনার ভালোবেসে নেন, আল্লাহকে যে রাজি করে নেয়, আসমানি ফেরেশতাকে আল্লাহ পাক জানিয়ে দেন, ও আসমানি ফেরেশতারা তোমরা জমিনের ফেরেশতাকে বলো গা, আমি আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসি, আমি অমকের উপর রাজি হয়েছি। জমিনের ফেরেশতাকে তাদেরকে জানিয়ে দাও, পৃথিবীর জমিনে তার মহব্বত যেন জগৎবাসীর মধ্যে দেয়। আল্লাহ পাক আসমানি ফেরেশতাকে বলে, হে আকাশের ফেরেশতারা তোমরা জমিনের ফেরেশতার কাছে যাও, আমি আল্লাহ অমুককে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, আমি তার প্রতি রাজি, সে আমাকে রাজি করেছে, আর তার মহব্বত তার ভালোবাসা জগৎবাসীর কাছে দিয়ে দাও। আল্লাহর হুকুম অনুযায়ী আকাশের ফেরেশতা জমিনের ফেরেশতাকে বলে, আর জমিনের ফেরেশতা জগৎবাসীর মধ্যে মহব্বত ভরে। বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের সম্পর্কে জগৎবাসী জানা ছিল না, জগৎবাসী আপনার তারা জানতো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে পরীক্ষা করবে, তাদের একটাই বিশ্বাস ছিল, আল্লাহর ওলি যদি হয় জিন্দা মুর্দা বসতে পারবে, কালবের নজর থাকবে, রুহানি পাওয়ার তাদের মধ্যে থাকবে। এবার ওই ব্যক্তিকে খাটনির ওপর সাজিয়ে দিল, কাফন পরিয়ে দেয়, আর মানুষকে এলান করে করে তাদেরকে ডাক দিল। মানুষ তারা আসার পরে জানা যায়, সাধারণ মানুষ মারা গেলে যত আপনার জানাজায় মানুষ হয়, তার থেকে বেশি মানুষ ওই জানাজাতে আপনার অংশগ্রহণ করেছিল। কিছুজন মানুষ যাওয়ার পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে বললেন, হুজুর আপনি আসুন, একটা জানাজার নামাজ পড়াতে হবে, আপনাকে ইমাম বানাবো, আপনার পিছনে আমরা জানাজার নামাজ পড়বো, আপনি জানাজার নামাজ পড়াবেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, আমি তো জানাজার নামাজ পড়াবো, তবে মুর্দা কোথায় একটু জানিয়ে দেয়। বলে হুজুর আমরা মুর্দাকে খাটনির উপরে রেখে এসেছি, আর তারা মুর্দাকে আপনার বলেছিল, ওরে মুর্দা তো ওরে ব্যক্তি সংসর যখনই জানাজা শুরু করে দিবে তুই সঙ্গে সঙ্গে খাট
খাটলির ওপর দাঁড়িয়ে যাবি আর জগৎবাসীদেরকে বলবি আমি এখনো পর্যন্ত জিন্দা আছি, আমি এখনো পর্যন্ত মারা যাইনি। সমস্ত পরিকল্পনা করে তারা রেখেছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানতেন তিনার মাহবুব বান্দাকে পৃথিবীর মানুষ অপমান করতে চাইবে, কিন্তু না না, আল্লাহ পাক হতে দেবেন না। আব্দুল কাদের জিলানী তিনি আপনার যাবার পর লক্ষ্য করে দেখলেন সাধারণ মানুষ সাধারণ মানুষ মারা গেলে যত জানাজাই মানুষ হয় তার থেকে অনেক বেশি মানুষ আপনার ওই জায়গায় জমায়েত হয়েছে। আজ আল্লাহর ওলির পরীক্ষা আপনার হবে। এমনি মসজিদে মুসল্লি থাকবে না, কিন্তু ইমামের যখন দোস্তের করবে, ইমামকে যখন তাড়াবে, তখন মসজিদে লোক আপনার লোড হয়ে যায়। ঠিক না ভুল? এমনি কমিটিরা নামাজ পড়ে না, কিন্তু ইমামকে তাড়ানো আর ঢোকানোর সময়তে এক একজন পণ্ডিত মসজিদের লোড। সেদিন সভাপতি, সেদিন সেক্রেটারি, সেদিন আপনার কমিটি, সেদিন আপনার সহকর্মী সহ কমিটি, সবাই মসজিদে ওই দিন প্রবেশ করে। আমরা মুসলমান সমাজে আপনার পণ্ডিত বানিয়েছি, সমাজের মোড়ল মাতব্বর বানিয়েছি, মুখে তার আপনার দাঁড়িয়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি রেখেছি, অথচ মসজিদের আপনার দরওয়াজা ঠিক মতন গুনতে জানে না। জগৎবাসীর আমরা টাকাওয়ালা থেকে ক্ষমতার স্থানে বসানেওয়ালা না, যারা আখলাক চরিত্র ভালো হবে ও ব্যক্তি হবে মসজিদের সেক্রেটারি। ঠিক না ভুল? অনেকে রাগ করবে, ও মৌলভী সাহেব যা কি বলছেন, না বলে বলেই অভ্যাসটা এরকম হয়েছে। বাবা হ্যাঁ, নিজের বেটাকে যখন বকবেন না বলবেন না করতে করতে বদমাইশ যখন হবে তো প্রতিবেশীরা চাটাবে। তো আমাদের পরিস্থিতি নিজের ধর্মের মানুষদেরকে ভুল চলছে 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 চলছে, আলিম সমাজ আমরা না বলে বলে যদি এই রকম পরিস্থিতিতে দাঁড়াই, অন্য ধর্মের ব্যক্তিরাও ধিক্কার জানাবে যে ওদের যারা মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, তাদেরই তো ঠিক লাই। আমরা চাইবো কি আমাদের জায়গা ঠিক থাকবে, মত ঠিক থাকবে, আমাদের পথ ঠিক আছে, সব ঠিক থাকা চাই, তাই না? তো আল্লাহর ওলির পরীক্ষা হবে মানুষ সংখ্যায় বেশি, জানা যায় সংখ্যায় মানুষ বেশি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আপনার যাবার পরে বললেন আমি জিন্দার জানাজা পড়াবো না মুর্দার জানাজা পড়াবো, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তারা অবাক হয়ে গেল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সম্পর্কে, তাদের আপনার জানা ছিল না। জিন্দা না মুর্দা বুঝলো কেমন করে? কাফনে জড়া মানুষ খাটনের উপর শুয়ে আছে, আল্লাহর ওলি বলে আমি জিন্দার জানাজা পড়াবো না মুর্দার জানাজা পড়াবো। এবার মানুষ তারা মনে মনে চিন্তা করলো, মনে হয় হুজুর বুঝে নিয়েছে, তারপরেও প্রকাশ করে না। তারা বলল হুজুর আপনি জিন্দার জানাজা কেন পড়াবেন? আপনি মুর্দার জানাজা পড়িয়ে দিন, আপনাকে মুর্দার জানাজা পড়ানোর জন্য এনেছি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি বললেন বাবা তোমরা শোনো, কাতার তোমরা সিধা করো, কাতার সোজা করে না। তারা জানাজার নামাজ পড়তে চাও, সবাই কাতারে দাঁড়িয়ে যাও। সমস্ত ব্যক্তিরা আপনার কাতারে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জানাজার নামাজ এবার পড়াবেন। নিয়াত করার পর আপনার তাকবীরে তাহরিম আপনার বেঁধে নিলেন, জানাজা শুরু হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মাউত ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন। আল্লাহ পাক বললেন ও ফেরেশতা ওই দেখ খাটলির উপর একজন জিন্দা মানুষ শুয়ে আছে, আমার ওলিকে অপমান করবে না, আমার ওলি অপমান হবে না। আমাকে যারা ভালোবেসেছে আমি আল্লাহ তাদের ইজ্জত দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, যারা আমাকে রাজি করতে পেরেছে। সঙ্গে সঙ্গে খাটলির মধ্যে ও ব্যক্তি মুর্দায় পরিণত হয়ে যায়, ও ব্যক্তি মুর্দায় পরিণত হয়ে যায়। পিছনের মানুষ আলোচনা করলো, পিছনের মানুষ বলাবলি করে আমরা জিন্দা মানুষ রাখলাম, খাটনির ওপর শুয়ে দিলাম, আমরা কাফনে জড়িয়ে রাখলাম। বারবার আমরা তাকে তো বলে দিলাম জানাজা যখন শুরু হবে তুই দাঁড়িয়ে যাবি আর বলবি আমি জিন্দা মানুষ আছি, আমি এখনো পর্যন্ত মারা যাইনি, আমি জিন্দা মানুষ আছি। আল্লাহর ওলি হয়ে বুঝতে পারলো না, আল্লাহর ওলি হয়ে জানতে পারলো না
এমন কথা বলার কথা ছিল, কিন্তু না না, এখনো পর্যন্ত দাঁড়ায় না, এখনো পর্যন্ত প্রমাণ হলো না। জগৎবাসী বুঝলো না এটা আল্লাহর ওলি না। জানাজা তো শেষ হয়ে যাবে, আর কি দাঁড়াবে না, মনে হয় ঘুমিয়ে গিয়েছে। যারা আপনার পরিকল্পনা করেছিল তারা আপনার সামনের দিকে চলে যায়। জানাজা যখন আপনার শেষ হয়ে গেল, যাবার পর বারবার ডাক দেয়, আমি তোকে বারবার বললাম জানাজা শুরু হবে তুই দাঁড়িয়ে যাবি, এখনো পর্যন্ত তুই দাঁড়াস না কেন, একটু জানিয়ে দে। বারবার ডাক দেয়, কিন্তু না না, আল্লাহ পাক ওঠার শক্তি পাওয়ার ছিনিয়ে নিয়েছে। দুনিয়াভি পাওয়ার দেখে ওলির অপমান করতে চাইবি, আল্লাহ পাক দুনিয়ার পাওয়ারও গুলি ছিনিয়ে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের জমির ইতিহাস উঠিয়ে দেখুন, পৃথিবীরাজ ক্ষমতার বলে চেয়েছিল খাজা তাড়াও, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না, জয়পাল যোগীর শক্তি হার মানলো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এখনো জিন্দা বলি। জি, দুনিয়ার রাজা পেরেছে, পারেনি বা তো গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানীকে যারা অপমান করতে চেয়েছিল, আল্লাহ পাক তাদের জবানে তালা মেরে দিয়েছে। আর বারবার ডাকে ওঠ ওঠ, উঠবে। হ্যাঁ, বাপ মা মরে যাওয়ার পরে যদি বলে আব্বা কত ভালোবাসি, কত ভালোবাসো, 40-এ খানা দিবে, গরু কাটবে, আর বাপ মা যখন ছিল ভাত দেওনি, মরে যাওয়ার পরে কোন কাজে হবে? তো ডাকার পর আর উঠে রে বা, মরার পর আর উঠবে না, আবার ডাকে উঠে না। মানুষ এবার বলল হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আমরা জানতে পেরেছিলাম না, আমরা বুঝিনি আপনি এত বড় আল্লাহর ওলি। হুজুর গো, আমরা বুঝে নিয়েছি আপনি কত বড় আল্লাহর ওলি। জিন্দের জানাজা যে ব্যক্তি পড়িয়ে দেয়, ওই জানাজা পড়ানো তো মুর্দা হয়ে যায়। একবার বলবেন না সুবহানাল্লাহ। অসুখ নাই, রোগ নাই, অন্য কিছু নাই, রোড অ্যাক্সিডেন্ট হয়নি, গাড়িতে অ্যাক্সিডেন্ট করেনি, আগুন জ্বললো না, ভূমিকম্প হলো না, ঘর আপনার পড়লো না, দেওয়াল চাপা পড়লো না। হুজুর আপনার জানাজার এত পাওয়ার, একজন জিন্দা মুর্দা হয়ে যায়। হুজুর গো, আমরা বুঝতে পেরেছি আপনি আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করুন, আবার জানো এ ব্যক্তি মুর্দা থেকে জিন্দা হয়ে যায়। হুজুর আমরা তো বুঝে নিলাম আপনি আল্লাহর ওলি, আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আপনাকে দেখতে চেয়েছিলাম, সত্যি কি আপনি ওলি, সত্যি কি আপনি আউলিয়া, সত্যি কি আপনি আল্লাহওয়ালা? হুজুর বুঝে নিয়েছি, আর বোঝার দরকার নাই। তবে একজন অসহায় মানুষ মুর্দা হয়ে গেল, হুজুর একটু দোয়া করুন, আবার যেন জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলি গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানী আবার দোয়া করলেন, আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করে আবার জিন্দা করে দিলেন। জি বাপ, সাধারণ মানুষ ও যত টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, মরে যাওয়ার পরে আর ফিরে না। কিন্তু আল্লাহর মেহবুব বান্দা হলে মরা মানুষকে ফিরাতে পারে। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন। জি করেছেন না? আমাদের দয়ার নবী, মায়ার নবী ও মুর্দাকে জিন্দা করেছিল। যে মুর্দা গোশত আপনার খাবার পরে সাহাবীদের পেটে, জোরে বলুন সুবহানাল্লাহ, 1000 মেহমান বকরির গোশত দিয়ে রুটি খেলেন, খাবার পরে পেটে চলে গেল। আমার নবী বলছেন আয়ে যাবি, তুমি কি চাও ও বকরি আবার জিন্দা হবে? আপনার সাহাবী রাসূল আপনার হযরত জাবির বললেন নবী যদি জিন্দা হতো তো খুব ভালো হতো। নবী আমার বললেন হাড্ডিগুলোকে একত্রিত করো, হাড্ডি একত্রিত হলো। আমার নবী হুকুম করলেন, আল্লাহর ওয়াস্তে সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। তো বাপ আল্লাহর ওলি গাউসে সামদানি
সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ান, তিনি ওলিদের যখন প্রশংসা ছড়ালো, পরীক্ষা করতে চাইলো, যারা পরীক্ষা করলো ফল পেয়ে গেল। এবার যত মুরিদ হতো তার থেকে সংখ্যায় আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। গুস্তাকে আউলিয়া তোমরা যত প্রচার করবে, ওলির আশিক তত বাড়বে। একবার বলবেন না সুবহানাল্লাহ? যত যার প্রচার করবে, তোমরা বলছো মাজার পূজারি, তোমার বলা কথা তোমার ঘরেই রাখো। ওলির যারা আশিক হবে ওলির মানবেই। জি, তো গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানীর কাছে বিভিন্ন কোয়ালিটির মানুষ যেতেন। একজন মাতাল গিয়েছে, এই যুগের মাতাল আছে না, ও মদে যখন খায় তো তাল টাল কোনো ঠিক থাকে না বাবা, ও ডানে একবার যায় তো বামে একবার যায়, ওর যা গাড়ির ব্রেক, একবার স্টার্ট দিল সামনে দু ধাপ যায় তো পেছনে আবার নিয়ে আসে, চরম গাড়ি। এ মাতাল যাওয়ার পরে বলছে হুজুর আপনার কাছে আপনার দরবারে সবাই আসে ভালো হয়, তো আমিও আপনার কাছে মুরিদ হব। কি হব? মুরিদ হব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে মুরিদ হবি তো ভালো কথা, হবি তো হো। বলছে হুজুর শর্ত ছাড়া হব না। বলে কি? বলে আমাকে মুরিদ করবেন কিন্তু মদ পান করতে বারণ করবেন না। বলেন কথা দেন। জি মানা যায়। আমাকে যদি বলে যে মৌলভী সাহেব আপনি তো রোজই নামাজ পড়তে ডাকেন, আমি বাপ জুম্মাতে জুম্মাতে বলি যে নামাজ পড়তে আসেন, রাস্তাঘাটে দেখা হলেও বলি বাপ নামাজটা পড়েন পাঁচ ওয়াক্ত, তো আমাকে যদি কোনো মাতাল বলে যে আপনি যে নামাজ পড়তে ডাকেন তো নামাজটা পড়তে আসবো কিন্তু মদ খেয়ে আসবো, তো আমি বলবো তুই না আসিস ভালো। বলবো কি না? কেন? তুই না আসছিস তো ভালো, যদি মদ খেয়ে আসিস তো তোর নামাজ তো হবে না, তো কাকে মারবে, তো কাকে জুতা পিটা করবে, তারপরে তুই মসজিদ থেকে যাবে। হ্যাঁ, তো আমি বলবো যে না হবে না। আল্লাহর ওলি বলছেন হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি বলছেন তাই হলো, আমি শর্ত রাখবো তোকে মদ পান করতে বারণ করব না। আমার একটা শর্ত তোকে রাখতে হবে। বলে কি? বল তুই আমাকে দেখতে পেলে কোনোদিন মদ পান করবি না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুন্দর ঘটনা বাপ শোনাবো, তবে একটু ভক্তিতে দরুদ পড়েন, না তো শয়তান আবার ওই তলে একটু ফাঁকা আছে ঢুকবে। নবীর দরুদ পড়লে শয়তান পালাই, আর ওয়াহাবি তো এমনি পালাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক একটা বক্তার এক একটা কোয়ালিটি থাকে, তাই না? আপনার যতক্ষণ ওয়াজ করি আমার একটা অভ্যাস আছে, ওয়াজের মাঝে গজল খুব কম পড়ি। ওয়াজ হয়ে যায় একটা টপিক আলোচনা, তারপরে দরুদ পড়ি দিয়ে নবীর নাতি রাসূল শোনাই, তারপরে আবার ওয়াজ করি। এটা আপনারা চান? ভালো আছে তো নাকি? না না বলবেন হ্যাঁ মাঝে মাঝে গজল পড়ে চলে যাবেন। তো গজল বুঝলে ওয়াজ বুঝবেন, আর ওয়াজ বুঝলে গজল বুঝবে না। একসঙ্গে দুটো খাওয়া যাবে না, বুঝতে পারলেন? মাছ যখন খাবেন গোছ খেয়েন না, আর গোস্ত যখন খাবেন মাছ খাবেন না। একসঙ্গে দুটো জিনিস ভালো জিনিস না, পরপর নিলে ঠিক আছে। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়ুন তো, ভালো লাগবে। আল্লাহ পাক কখন কোন মুহূর্তের ইচ্ছাকে কবুল করেন সেটা আল্লাহ পাক জানেন। আমি যখন বলবো মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, আপনারাও বলবেন। বলেন ইনশাআল্লাহ? বলবেন না? বাংলাদেশিদেরকে যখন বলে যে তাফসিরে রুহুল বায়ানে অমুক পৃষ্ঠায় আছে, কথা কোন ঠিক কিনা, তো ওরা সবাই বলে যে ঠিক। মানে গোটা বাংলাদেশের শ্রোতা সবাই তাফসির পড়া জানে, যা বলে তাতেই বলে ঠিক। তো আমি ওটা বলবো না বাপ, বাংলা ভাষা তো বুঝছেন যে মদিনার ধুলাবালি, বুঝেন না? মদিনার মাটি যদি পেতেন তো ভক্তিতে সুরমার মতন করে চোখে দিতেন না বাপ, এই কথাটা বলবেন। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া
মদিনার ধুলাবালি হচ্ছে না, একটু জোরে বলেন না গো, গান গায় খুব হিন্দিতে, ওয়া পারবে না। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব। আশিকরা মদিনায় গেল, দয়া নবীর দিদার পেল, আশিকরা মদিনায় গেল, আশিকরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল, আশাই যে মোর দিন ফোরালো, কি যে করিব, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো। আরো জোরে, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব। তোমরা যারা যাও মদিনায়, তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রোজায়, তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রোজায়, জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে বলেছেন আল্লাহ পাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে বলেছেন আল্লাহ পাক, নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো, নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব। দয়ার নবী মায়ার নবীর যদি দেখা একবার স্বপ্ন যোগেও বা পেয়ে যান না, তো ও ব্যক্তির জন্য আমার দয়ার নবী শাফাআত করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীকে যারা দেখবেন তারা ডাইরেক্ট নবীকেই দেখবেন, কারণ শয়তান অন্য সবার রূপ ধারণ করতে পারে, আমার নবীর রূপ ধারণ শয়তান করতে পারে না। নকল হবে না বাপ, স্বপ্ন যোগে যে নবীকে দেখবে এটা সত্যই দেখবে, নকল রূপ শয়তান নিতে পারবে না। তো দয়ার নবী মায়ার নবীর মহব্বত রাখবো। চলছে ওলির ঘটনা, তো এ মাতাল গিয়ে বলছে হুজুর আমাকে মুরিদ করে। আল্লাহর ওলির কত ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন, এবার শুনবে। গাউসে সমদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানীর কাছে মাতাল যাবার পরে বললেন, হুজুর আপনার কাছে আমি মুরিদ হব, আমাকে আপনি মুরিদ বানিয়ে নেন। আল্লাহর ওলি বললেন, মুরিদ বানাবো? আমার কাছে সবাই মুরিদ হয়, আমি সবাইকে মুরিদ করি, তোমাকে কেন করব না? মাতাল বলল, হুজুর আমার তো শর্ত আপনাকে শুনতে হবে, আমার শর্ত আপনি শুনুন, আমার শর্ত সাপেক্ষে আমি মুরিদ হব, নচেত আমি মুরিদ হব না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, বাবা তুমি কি শর্ত আমাকে দিবে একটু জানিয়ে দাও। মাতাল বলল, হুজুর গো আমাকে আপনি মুরিদ করবেন, কিন্তু মদ পান করতে বারণ করবেন না, আপনি একটু কথা দিয়ে দেন। আপনাকে কথা দিতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, আমি তোমাকে মদ পান করতে বারণ করব না, তবে আমার একটা শর্ত যদি তুমি রাখো, তোমাকেও একটা আমার শর্ত রাখতে হবে। আল্লাহর ওলিকে মাতাল শর্ত দেয়, হুজুর আমাকে মদ পান করতে বারণ করবেন না। এবার মাতালকে হুজুর শর্ত দেয়, ও মাতাল রে আমি তোমার শর্ত রাখবো, তুমি আমার শর্ত রাখো। বলে আপনার কি শর্ত? আমাকে যখন দেখতে পাবে আমার সামনে মদ পান করবে না, তখন আমার সামনে তুমি মদ পান করবে না। মাতাল বলল, হুজুর
হুজুর আমি আপনাকে কথা দিলাম, আপনি যখন আমার সামনে তাকাবেন, আপনার সামনে আমি তাকাবো, আপনার সামনে কোনোদিন মদ পান করব না। হুজুর আমি অন্য সময়তে মদ পান করব, আপনার সামনে মদ পান করব না। মাতাল সে জানে না আল্লাহ পাক ওলিকে কোন পাওয়ার দান করেছেন। মাতালের জানা নাই আল্লাহর ওলির ক্ষমতা সম্পর্কে। মাতাল চিন্তা ভাবনা করলো আমি তো মুর্শিদের কাছে সব সময় থাকবো না। মাতাল চিন্তা ভাবনা করলো আমি তো পীরের কাছে সব সময় থাকবো না। কিন্তু না না, আল্লাহর ওলি যারা হয়ে যায়, কামেল ওলি যারা হয়ে যায়, মুরিদের সমস্ত বিপদে আপদে মুরিদদের পাশে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পীরের কোয়ালিটি তেমন হয়, মুর্শিদ আপনার যদি ভালো হয়, তবে আপনার মুরিদ মুর্শিদকে পাবে। আর যদি আপনার আলতালা বালতালা হয় তবে পাবে না। আল্লাহর ওলি গাউসে সমদানি আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বললেন, মাতাল রে আমার শর্ত তুমি যদি রেখে দাও তবে তোমার শর্ত আমি রাখবো। মাতাল বলল, হুজুর আপনার শর্ত আমি রাখবো, আমার শর্ত আপনাকে রাখতে হবে। শর্ত আপনার রাজি হয়ে যায়, মুরিদ আপনার তৈরি হয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আপনার মুরিদ বানালেন। এবার পীর মুর্শিদের কাছে মুরিদ হয়ে যায়। মুরিদ হওয়ার পরে বাড়ির দিকে রওনা হয়ে গেল। কিন্তু আপনার মদের নেশা চেপেছে, ডান দিকে চড়তে লাগলো মদ পান করার জন্য। এবার মদ পান যখন করতে যাবে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে সামনে মাতাল দেখতে পায়। একবার বলবেন না সুবহানাল্লাহ। মদ পান করতে যাই, যেমনই মদ পান করবে আল্লাহর ওলিকে দেখতে পাই। আবার যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাই মদ পান করার জন্য, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে দেখতে পাই। আবার আর এক জায়গায় যায়, আল্লাহর ওলিকে দেখতে পাই। ডান দিকে যখন যাই আল্লাহর ওলিকে দেখতে পাই, বাম দিকে যখন যাই আল্লাহর ওলিকে দেখতে পাই। জঙ্গলে মদ পান করতে যাবে, আল্লাহর ওলিকে দেখতে পাই। মাতাল মনে মনে চিন্তা করলো, আমি যেখানেই মদ পান করতে যাই সেই জায়গাতে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে পেয়ে যায়। আমার পিছু পিছু আমার পীর মুর্শিদ আব্দুল কাদের জিলানী কি চলে। আমি যাই একবার দরবারে যাই, আমি দরবারে যাওয়ার পর দেখবো এবার মাতাল মদ পান করা বন্ধ করলো। কেননা কথা দিয়েছিল তার পীর মুর্শিদকে, হুজুর আপনার চেহারা যদি আমার সামনে চলে আসে, আপনাকে যদি আমি দেখতে পাই, আপনার সামনে মদ পান করব না। এবার মাতাল চড়তে চড়তে এবার আল্লাহর ওলির দরবারে যেতে শুরু করলো। যাওয়ার পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার পর বলে, হুজুর আপনাকে যেমন ভাবে দেখে গেলাম আপনাকে তেমন ভাবেই দেখতে পাই। হুজুর একটু আপনি জানিয়ে দেন, আপনি একটু বলুন বলুন। আমি যখন মদ পান করতে যাই আপনাকে দেখতে পাই, ডান দিকে যাই আপনাকে দেখতে পাই, আমি বাম দিকে যাই আপনাকে দেখতে পাই, জঙ্গলে যখন যাই আপনাকেও দেখতে পাই। হুজুর আপনি কি আমার পিছন পিছন ছোটেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, মাতাল রে তুই যখন আমার কাছে মুরিদ হরি, আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা দায়িত্ব আসলো। তুই যখনই গুনার কাজ করতে যাবি তোর প্রিয় মুর্শিদকে সামনে পাবি। নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, দ্বীন ইসলাম, ইসলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো গাউসে সমদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী এটা দুনিয়া লুটার পীর না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সমদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী দুনিয়া লুটার জন্য ওলি হননি বাপ। যারা দুনিয়া লুটার জন্য পীর দাবি করে এদের কাছে ফায়েজ বাড়াই না বাপ, তসবিহ বের হবে। এদের কাছ থেকে বাঁচতে হবে।
যেই জায়গাতে নামাজের শিক্ষা নাই, রোজার শিক্ষা নাই, ইবাদতের শিক্ষা নাই, নবীর মহব্বতের শিক্ষা নাই, ওই দরবার মানা যাবে না বাবা, ও দরবার মানা যাবে না। গাউসে সামদানি মাতালকে মুরিদ বানিয়ে, মাতাল যখনই মদ পান করতে যাই পীর ও মুর্শিদকে দেখতে পাই। কামেল ওলি যদি হয় মুরিদকে সৎ পথে চালাবে, আর যে নিজেই চলতে জানে না ও তো চালাবে কাকে? নিজেই যে চলা জানে না ও চালাবে কাকে? আগে আলিম হতে হয়, জ্ঞানী হতে হয়, পরে ওলি হতে হয়। হ্যাঁ, তো গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের কাছে মাথা বলল, হুজুর গো, আজ পর্যন্ত দুনিয়াতে বহু গুনার কাজ করেছি, মদ পান করেছি, আপনাকে কথা দিলাম যেই জায়গায় আপনাকে দেখতে পাবো ওই জায়গায় মদ পান করব না। হুজুর, আমি মদ পান করতে গেলে আপনাকে দেখতে পাই, আজ কথা দিলাম জীবনে কোনোদিন মদ পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওলির কাছে গিয়ে মাতাল মদ পান করা বন্ধ করে দেয়, মদের নেশাতে বাড়িতে অশান্তি, গাড়িতে অশান্তি, কিন্তু ওলির কাছে গেলে সেটাও দূর হয়, এর নাম হলো ওলি। জি, মদের নেশা ছাড়ানোর জন্য ওষুধ খাই, ট্যাবলেট মারলো, ট্যাবলেটকে মাতাল বলে যে তোর অত পাওয়ার নাই যত পাওয়ার আমার নেশাতে আছে। হ্যাঁ, আমার নেশাতে এত পাওয়ার যে ওষুধ পর্যন্ত ফেল করে, এরা মাতাল বলছে। কিন্তু ওলির পাওয়ার তার থেকেও বেশি। একবার বলবেন না সুবহানাল্লাহ? ওলির পাওয়ার তার থেকেও বেশি। যে মাতালের নেশা ট্যাবলেট ছাড়াতে পারে না, ওলির নিগাহে কারামে সে নেশা ছেড়ে যায়। গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ান এই আল্লাহর ওলিকে ও ক্ষমতা দান করেছেন যেটা আড়াল পর্যন্ত বুঝতে পারতেন। জি, কি বুঝতে পারতেন?